তো হ্যালো গাইস, তো সকলকে আবারও নমস্কার জানাই। আবার একটা নতুন ভিডিওতে। এগুলোর উত্তর আপনাকে জানতেই হবে। অজানাকে জানবার জন্যই ভিডিওটা প্লিজ পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? তো উত্তরটা হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমাদের ভারতে কত সালে ইউটিউব চালু হয়? তো সঠিক উত্তরটা হবে 2008 সালে আমাদের ভারতে ইউটিউব চালু হয়। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? তো চলুন জেনে নিয়ে এর উত্তরটা। এর উত্তর হবে লক্ষণ সেন। আপনি কি জানেন পুরো পৃথিবীতে শিখদের সংখ্যা কত? তো একটা গবেষণা দরুন জানা গেছে যে শিখদের সংখ্যা প্রায় 3 কোটি। চিড়িয়াখানার প্রধানকে কি বলা হয়? বলুন তো, কে কে উত্তরটা বলতে পারেন? সবাই কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন। তো এর উত্তরটা হবে কিউরেটর। পরের প্রশ্নতে আসি, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? তো শিখদের ধর্মগ্রন্থের নাম হবে গুরু গ্রন্থ সাহিব। মানুষ কিসের স্বপ্ন বারবার দেখে? তো কোনো কিছু থেকে ছুটে পালাচ্ছে বা পড়ে যাচ্ছে, এরকমই স্বপ্ন মানুষ বারবার দেখে থাকে। তো সকলকে বলছি যে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন। এরকম আরও নতুন মজাদার ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন। আশা করি সকলের ভালো লাগছে। এই প্রশ্নগুলো আমাদের জেনে রাখা এবং এর উত্তর জেনে রাখা আমাদের খুবই প্রয়োজন। তো চলুন পরের প্রশ্নতে যাই। আচ্ছা, আপনি কি জানেন একটি সিদ্ধ ডিমে কতটা প্রোটিন থাকে? তো এর উত্তরটা হবে 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে একটি সিদ্ধ ডিমে। জমিতে একসাথে ধান ও মাছ চাষ করাকে কি বলে? উত্তরটা হবে রাইস ফিশ কালচার। সকলকে আবারও বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম আরও নতুন ভিডিও পেতে। তো চলুন পরের প্রশ্নে আসা যাক। হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল? ক্রিকেটের মতো হকি খেলার জন্ম হয় ইংল্যান্ডে। তাই আমাদের এখানে দুটো প্রশ্নই জানা গেল যে ক্রিকেট এবং হকি এর দুটোরই জন্ম হয় ইংল্যান্ডে। তো পরের প্রশ্নতে আসি, 8 বছর বয়সী কন্যাকে কি বলা হয়? দেখি যে যে বলতে পারবে কমেন্ট বক্সে উত্তরটা প্লিজ একটু জানাবেন।
তো এই বয়সী মেয়েদের বলা হয় গৌরী, যেটা আমরা আমাদের মা দুর্গার একটা নাম জেনে আছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এরকম মজাদার আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলে আসি পরের প্রশ্নতে। হলুদ আর নীল রঙকে মেশালে কোন রং তৈরি হয়? তো আপনার উত্তরটা এখানে কি ছিল? কমেন্ট বক্সে প্লিজ একটু জানাবেন। তো এর উত্তরটা হয়ে যাবে সবুজ রং। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি উট পাওয়া যায়? অন্য রাজ্যের তুলনায় রাজস্থানে সব থেকে বেশি উট পাওয়া যায়। প্রতি 100 বছরে দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে আপনি কি জানেন? তো সকলকে জানাই যে 1.7 1.7 মিলি সেকেন্ড পৃথিবীতে প্রথমে দিনের দৈর্ঘ্য এত বড় ছিল না। তো আমাদের শরীরের সব থেকে ছোট হাড়টির নাম কি? সকলে যদি জেনে থাকেন এর উত্তর, তো সবাই কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখিনি আমরা এর উত্তরটা কি হবে। তো এর সঠিক উত্তরটা হবে স্টেপিস। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকুন এরকম মজাদার জিকে কোশ্চেন